এমনি আপনার ভূমিকম্প হয় নাই, এমনি এমনি ভূমিকম্প হয় নাই, বিল্ডিং গুলো চুরমার হয় নাই। আমার নবী বলেন দুনিয়াতে যখন 4টি জিনিস বেড়ে যাবে, 1 নম্বরে মদ, ক্ষমার মদ এবং মদ জুয়া যখন বেড়ে যাবে, এই বাংলাদেশের প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা থানায়, ইউনিয়নে, গ্রামে, সেক্টরে, প্রত্যেক জায়গায় মদ আছে, কাছে না বলেন? অবশ্যই আছে, জুয়ার আড্ডা আছে। এই মদ জুয়া যখন বেড়ে গেছে, এই কারণে যখন বেড়ে গেছে, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বরদাস্ত করতে পারে নাই। গত সপ্তাহে আমার আপনাকে আল্লাহ দেখাইছে, দুনিয়ার নাসাই দেখাইছে আমি আল্লাহ পারি কি পারি না। জিনা বাড়ছে কি বাড়ছে না বলেন? জিনার তো লাইসেন্স আছে, জিনার তো সরকার লাইসেন্স দিয়ে দিছে। জিনার হার বেড়ে গেছে, বেপরদার হার বেড়ে গেছে, জিনার হার বেড়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দায়ুসকে জান্নাত দিবে না। এই জন্য এই জিনা থেকে বাঁচতে হবে, মদ থেকে বাঁচতে হবে, চুরি থেকে বাঁচতে হবে। চুরি বেড়ে গেছেন, এই চুরি বাড়ার কারণে, জিনা বাড়ার কারণে, গুনাহ বেশি বাড়ার কারণে আমার মাওলা, আমার আল্লাহ কিন্তু সহ্য করতে পারে নাই। এই কারণেই আমাকে আপনাকে কি করছে, সিঙ্গাল দিতেছে, বান্দা তুমি ভালো হও। এক ব্যক্তি প্রশ্ন করছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে, আজরাইল তুমি যে জান কবজ করার জন্য আসো, কিন্তু আগে তো সিঙ্গেল দেওয়া যায় না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন তুমি বান্দা সিঙ্গেল পাও নাই। দুনিয়াতে আসার পরে তোমার দাঁত ছিল না, আল্লাহ পাক রব্বুল আলামিন দাঁত দিল। আবারও যখন দাঁত হইছে, দাঁত নিয়ে গেছেন, আস্তে আস্তে বড় হইতে লাগলা, তোমার দাঁত আবার নিয়ে গেল। আবার তোমার চক্ষু আল্লাহ দান করছেন, চক্ষুর পাওয়ার ছিল, পাওয়ার নিয়ে গেল। কান আল্লাহ দান করছেন, কান দিছিল ভালো পাওয়ার, আস্তে আস্তে তোমার পাওয়ার আল্লাহ নিয়ে গেছে। তুমি কি বুঝো না? আল্লাহ পাক রব্বুল আলামিন হাতের জোর তো কম দেন নাই, আস্তে 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 হাতের জোর কমে গেছে। তুমি বান্দা বুঝতে পারো নাই, তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন চক্ষু দান করছে, চক্ষুর আস্তে আস্তে চোখের পাওয়ার কমে গেছে। এই কিয়ামতের ময়দানে এই তোমার হাত, তোমার পাও, তোমার বিরুদ্ধে মামলা দায়ের করবে আল্লাহর কাছে। তুমি তো বান্দা বুঝতে পারতেছো না, এই চামড়া কিয়ামতের ময়দানে তোমার বিরুদ্ধে মামলা দায়ের করবে। কিয়ামতের ময়দানে বান্দা বলবে, চামড়াকে, যেই বান্দার বিরুদ্ধে যে বান্দা গুনাহ করবে, অন্যায় করবে, কিয়ামতের ময়দানে এই চামড়াকে ওই ব্যক্তি জিজ্ঞাসা করবে, হে চামড়া, দুনিয়াতে নাফরমানি, দুনিয়াতে বাহাদুরি তো আমি কম দেখাই নাই, জুলুম তো কম করি নাই, তুমি তো কোনোদিন আমাকে বলো নাই। তখন ওই চামড়া বলবে, হে বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তো পাওয়ার দেয় নাই। তখন জবানকে প্রশ্ন করবে, জবান তুমি তো কোনোদিন আমাকে বলো নাই, ওই আল্লাহ তো আমাকে পাওয়ার দেয় নাই, এখন আল্লাহ পাওয়ার দিছে তোমাকে বলার জন্য বলতেছি। হাতকে প্রশ্ন করা হবে, হাত তুমি তো কোনোদিন বলো নাই। তখন হাত বলবে, আল্লাহর অর্ডার তো আমি পাই নাই, আল্লাহ আমাকে এখন জবাব দিছে, আমাকে প্রশ্ন করা উত্তর দিছে, এই কারণে আমি তোমাকে বলতেছি। কিয়ামতের ময়দানে সব আপনার বিরুদ্ধে মামলা দায়ের করতে থাকবে। এই জন্য আপনার ভিতরে, আমার ভিতরে যদি মরার ভয় থাকতো, তাহলে আর দুনিয়াতে নাফরমানি আমি আর আপনি করতাম না। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন, তার স্ত্রী দেখেন রাহমা, তার স্ত্রীর নাম রাহমা, আমরা জানি রহিমা। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে রুখসত দিয়ে তার স্ত্রীরা কি করতে, তালাক দিয়ে চলে যাইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আল্লাহ আমার তো আর কেউ রইল না, মাওলা তুমি ছাড়া তো আমার কেউ মালিক নাই, মাওলা তুমি ছাড়া তো আমার আপন নাই, মাওলা তুমি আমাকে তুমি ফেলে দিও না মাওলা। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যখন গোসল করার জন্য গোসলখানায় প্রবেশ করলাম, গোসলখানায় প্রবেশ করে দেখি গোসলখানার ভিতর থেকে
মেশকের গ্রান, আতরের গ্রান পাওয়া যায়। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, হে মাটি তুমি মেশক না, আম্বার না, আতর দা। মাটির থেকে জবাব আসছে, হে আল্লামা শেখ সাদি, আমি মেশক না, আতর দাও না। আমি মেশক না, আতর দাও না, আম্বার না, আমি একটা সাধারণ মাটির টুকরা। আল্লাহ পাক রব্বুল আলামিনের মাটি, আমি নিয়ামত মাটি। আমি ওই গাছের, ফুলের গাছের নিচে থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ভিতরে মেশকের এবং আতরের ঘ্রাণ, ফুলের ঘ্রাণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ভিতরে দিয়ে দিয়েছেন। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই ঘটনা থেকে বুঝাইতে চাইতেছেন আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি, হে জগতের মানুষ, তোমরা যতই গুমরাই হও, তোমরা যত পথভ্রষ্ট হও, পথগুলা বান্দা হও, তোমরা যত গুনাহগার বান্দা হও, তারপরও আমার মালিক আমার আল্লাহ তোমাকে কি করবে? জিন্দেগির গুনাহকে মাফ করাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। সুবহানাহু তাআলা বান্দাদের সোহবতে আসতে হবে, মাহফিলের ময়দানে আসতে হবে, ওদের ময়দানে আসতে হবে। কিয়ামতের ময়দান বলবে, আল্লাহ বলবে, বান্দা তোকে আমি যখন মুয়াজ্জিন বলছে আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড় বাদশা, হায় আল্লাহ সবচেয়ে বড় বাদশা, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ বলে ডাকছে, তোকে মুয়াজ্জিন পায় নাই, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ বলছেন, তোকে কি বলছে? তোকে কল্যাণের দিকে মুয়াজ্জিন পায় নাই। আল্লাহ ওয়ালাদের সোহবতে ডাকা হয়েছে, তুই কোনোদিন যাস নাই। এই জন্য দুনিয়া থেকে ভাই সকলকে চলে যেতে হবে। দুনিয়া তো থাকার জায়গা না, দুনিয়াতে থাকতেও পারবো না। সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। দুনিয়া তো থাকার জায়গা না, দুনিয়াতে থাকার জায়গা না। এই জন্য বান্দার হক যেন যে ব্যক্তি নষ্ট করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতে কিন্তু মাফ করবে না। এই জন্য কিয়ামতের ময়দানে সন্তান মার থেকে বেগে যাবে, মা সন্তান থেকে বেগে যাবে, স্ত্রী স্বামী থেকে বেগে যাবে, স্বামী স্ত্রী থেকে বেগে যাবে, ভাই 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 থেকে বেগে যাবে, আপনজন থেকে বেগে যাবে। কিয়ামতের ময়দানে কাউকে কাজে লাগবে না। আমার আল্লাহ রব্বুল আলামিন ছাড়া কিয়ামতে কাজে আসবে না। আমার নবী ছাড়া কিয়ামতের ময়দানে কাজে আসবে না। আমার আল্লাহর কোরআন ছাড়া কিয়ামতের ময়দানে কাজে আসবে না। আমি যে নেক আমল করব, এই নেক আমল ছাড়া কাজে আসবে না। আমার সন্তানকে আলেম বানাইতেছি, এটাই কাজে আসবে। আমি নামাজ পড়তেছি, এটাই কাজে আসবে। আমি হজ করতেছি, এটাই কাজে আসবে। আমি রোজা রাখতেছি, এটাই কাজে আসবে। আমি যাকাত দিতেছি, এটাই কাজে আসবে। আমি যে নেক আমল করতেছি, এটাই কাজে আসবে। আমি দান করতেছি, সদকা করতেছি, এটাই কাজে আসবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতর বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। দুনিয়ার সবাইকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। দুনিয়া থেকে সকলকে চলে যেতে হবে। একবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি রাস্তাতে হাঁটতেছেন, কুকুর বলতেছেন, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে কুকুর বলতেছেন, হে আব্দুল কাদের জিলানী, তুমি ভালো না আমি ভালো? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি চিন্তিত হয়ে গেছে। আমি যদি বলি কুকুর,
হে কুকুর তোর চেয়ে আমি ভালো, তাহলে অহংকারী চলে আসে, তাকাব্বুরি চলে আসে, রিয়া চলে আসে। আবার যদি বলি কুকুর তোর চাইতে আমি খারাপ, এটাও আমার আল্লাহর কোরআনের উল্টোটা হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাকে শ্রেষ্ঠ জীব হিসেবে তৈরি করছেন, বান্দাকে মোহাব্বত করে বানাইছেন, বান্দাকে ভালোবেসে বানাইছেন। আমার আল্লাহ রব্বুল আলামিন চান না আমার বান্দা জাহান্নামে যাক, আমার বান্দা আযাব ভোগ করুক, আমার আল্লাহ চান না। কিন্তু আমরা তো চাই নামাজ না পড়ে, আল্লাহর হুকুম না মেনে, রাসূল তরিকা না চলে জাহান্নামে লাফাই লাফাই কেমনে পড়া যায়, হে চিন্তা পেরেশানি ভিতরে ঢুকছে, কিন্তু আমার আল্লাহর মোহাব্বত ভিতরে ঢুকে নাই। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক রব্বুল আলামিনের মাখলুক যখন প্রশ্ন করছে, তখন মুরাকাবায় ঢুকে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে বলে দিল। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, কুকুর যখন আমি দুনিয়াতে চলে যাব, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে জান্নাত দান করেন তো তাহলে তোর চেয়ে দামি ভালো, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম আমাকে দেয় তাহলে তো তোর চেয়ে দামি ভালো না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়াতে যাওয়ার পরে কবরে তিনটি প্রশ্ন করবে বান্দাকে ফেরেশতারা। কয়টি প্রশ্ন করবে বলেন? দুইটি প্রশ্ন, তিনটি প্রশ্ন। হে আমার আল্লাহর বান্দা, ফেরেশতা বলবে তোমার রবের পরিচয় দাও, তোমার দ্বীনের পরিচয় দাও, তোমার নবীর পরিচয় দাও। আমি যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী চলি, আমার সামনে যখন নবীর চেহারাটা ধরা হবে, জিজ্ঞাসাবাদ করা হবে, তাহলে আমার নবীর প্রেম যদি আমার ভিতর থাকে, আমার নবীর ভালোবাসা যদি আমার অন্তরে ফিট থাকে, আমার নবীর সুন্নাতের পাবন্দি থাকে, তাহলে তো আমার নবী, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার প্যারা নবীর ছবি যখন দেখাবে, ওই সময় আমি বলতে পারবো আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যদি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যদি প্রশ্নের জবাব না দিতে পারি, তাহলে তো আমার কবরে 70 থেকে 99 সাপ পড়ে যাবে, জাহান্নামে আগুন ভরে যাবে, সাপ বিছুর মুখে পড়ে যাবে, পোকামাকড় পড়ে যাবে, এক পাথরে হাড্ডি অন্য পাথরে ঢুকাই দিবে, আমার তো মাটি ছাড় দিবে না, আমি তো মাটি থেকে ছাড় পাবো না। এই জন্য আমি কুকুর, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি জান্নাত দান করেন, তাহলে তো জান্নাত দান করেন, তাহলে তো কুকুর তোর চেয়ে তো আমি ভালো। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি জান্নাত না দেন, তাহলে তো কুকুর তোর চাইতে আমি ভালো না। আমি মাওলানা সাহেব হইছি, আমার ভিতরে তাকাব্বুরি ঢুকছে, যদি যাই, আমি মাদ্রাসার মুহতামিম সাহেব, আমার অনেক দাম, আমি অহংকারী যদি করি, আমি মুফতি সাহেব অহংকারী করতেছি, আমি যদি বক্তা সাহেব অহংকারী করি, তাহলে তো অহংকারী করা যাবে না। যদি মৃত্যুর আগে নিজেকে, জান্নাত পাওয়ার আগ পর্যন্ত নিজেকে ভালো মনে করা যাবে না। নিজেকে ভালো মনে যদি করতে হয়, তাহলে আগে জান্নাতীওয়ালা বান্দা হইতে হবে, জান্নাতীওয়ালা বান্দা হইতে হবে। জান্নাতীওয়ালা যদি বান্দা হইতে চাই, তাহলে তো আমার মালিকের ইবাদত করতে হবে, আমার মালিকের ইবাদত করতে হবে, আমার মালিকের হুকুম অনুযায়ী চলতে হবে। মৃত্যুর ভয় তো আমাদের নাই। আমার রাসূল বলে আকসিরু যিকরা হাদিহি মিন লাযাতিল মাউত। হে আমার উম্মতেরা, তোমরা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো, মৃত্যুর ভয় অন্তরে ঢুকাও, এরকম ভাবে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। আমাদের তো মৃত্যুর স্মরণ নাই। দুনিয়ার সন্তান কেমনে খাবে, কেমনে চলবে, এই পেরেশান, এই চিন্তা আমার আপনার ভিতরে বিরাজমান হইতেছে। বাদশা এই পৃথিবীর ভিতরে 4 জন চালাইছে, বড় বাদশা
বাদশাহ জুলকারনাইন যখন দুনিয়াতে চলে যায়, দুনিয়াতে চলে যাওয়ার আগে ছেলে সন্তানদেরকে, মুরিদানদেরকে, শাগিরদেরকে বলতেছে আমি যখন দুনিয়াতে চলে যাব আমার লাশকে কি করবা? খাটের ভিতরে, কাফনের ভিতর থেকে 2 হাত বের করে দিবা, শহর দিয়ে আমাকে গোড়াবা। আব্দুল কাদের এরকম ভাবে বাদশাহ জুলকারনাইন যখন এই কথা সন্তানদেরকে বলে গেলেন, সন্তানেরা কি করলেন? তার কথা অনুযায়ী লাশকে ঘুরাইতেছেন, শহরটা ঘুরাইতেছেন। যখন ঘুরাইতেছেন তখন যারা বুদ্ধিমান, যারা নামাজি আল্লাহওয়ালা, তারা ভাবতেছে এত বড় বাদশাহ জুলকারনাইন পৃথিবী চালাইছে, রাষ্ট্র চালাইছে, সেই বাদশাহ এত বড় বাদশাহ হইয়া সত্য 2 হাত বের করে দিছে, খালি হাতে যাইতেছে। এত বড় বাদশাহ হওয়া সত্য দুনিয়া থেকে খালি হাতে যাইতেছে, কিছু নিয়ে যাইতে পারলো না। যারা ব্যাকুল, যারা বুদ্ধিমান না, তারা ভাবতেছে এত বড় বাদশাহ দুনিয়াতে কত টাকা কামাই করে গেল, কত টাকা কামাই করে গেছে, কত ট্যাক্স নিছে, কত টাকা নিছে, এখনো মৃত্যুর পরে টাকা চাইতেছে। জ্ঞান যারা, বুদ্ধিমান যারা, তারা মনে মনে ভাবতেছে টাকা তো চাই না, পয়সা তো চাই না রে, এতবার বাদশাহ খালি হাতে যাইতেছে। তোমরাও যারা বাদশাহ বলতেছে, তোমরাও যা শিক্ষা দিয়া যাইতেছে, তোমরাও চলে যাবা দুনিয়াতে খালি হাতে। আমি যেরকম বাদশাহ খালি হাতে চলে যাইতেছি, তোমরাও খালি হাতে চলে যাবা। তোমরা মৃত্যু সামানা গুছাইয়া কবরে যাইছো না। আমাদের ভিতরে কান্না নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সাহাবায়ে কেরাম, আমার অল্প বয়সে এই চুল, এই দাড়ি পেকে গেছে, কারণটা কি জানোনি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরের চিন্তায় আমার চুল দাড়ি অল্প বয়সে পেকে গেল। আমার নবীর গুনাহ নাই, আমার নবীর আগের পিছনের সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দিয়েছেন। নবীরা তো নিষ্পাপ, নবীরা তো গুনাহগার হইতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কথা তো মিথ্যা হইতে পারে না, কোরআনের কথা তো মিথ্যা হইতে পারে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে অল্প বয়সে দাড়ি চুল পেকে গেছে কবরের চিন্তায়। আমাদের তো দুনিয়ার চিন্তা সব পেকে যাইতেছে, দাড়িও পেকে যাইতেছে, কিন্তু মরণের কথা স্মরণ নাই। এই জন্য হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে হাউমাউ করে কান্নাকাটি করতেন, কবরের চিন্তায় হাউমাউ করে কান্নাকাটি করতেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছেন, উসমান, কিসের জন্য তুমি কবর দেখলে কান্নাকাটি করো? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, মানুষের কবর কাটি, প্রথম কাটি কবর। যে ব্যক্তি কবরে ফেল খাবে সে সব জায়গায় ফেল খেয়ে যাবে। কবরের পাশ বড় পাশ, কবরে যদি প্রশ্নর জবাব আমি না দিতে পারি, তাহলে তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কবর তো এরকম ভাবে জান্নাতের বাগান হবে না। প্রশ্নর জবাব না দিতে পারলে কবর তো জান্নাতের বাগান হবে না। এই চিন্তার কারণে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে হাউমাউ করে কান্নাকাটি করতেন। আমাদের তো দুনিয়ার চিন্তা, দুনিয়ার ফিকির নিয়ে আমরা আছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে চোখের ভিতর গাও ফেলছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় সাহাবী, অদ্দ জাহানের বাদশা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিনে সবাই আনন্দ করে উল্লাস করে
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঈদের দিনে কি করে জানেননি? দরজাকে লাগাই দিয়া হাওমা করে কান্নাকাটি করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করছে, ভাই আজকে তো আনন্দের দিন, কিসের জন্য আপনি কান্নাকাটি করেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আনন্দ তো ওই ব্যক্তি করবে যেই ব্যক্তির কোনো চিন্তা নাই। আমি যে মাহে রমজান মাসে রোজা রাখলাম, এই রোজাটা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করলো কি করলো না, সেই চিন্তায় কান্নাকাটি করতেছি। আমি যে নামাজ পড়লাম, রোজার মাসে নামাজ পড়লাম, আমার এই নামাজটা কবুল হইল কি হইল না, চিন্তার কারণে কান্নাকাটি করতেছি। আমি মাহে রমজান মাসে সিয়ারে খাইছি, আমার সিয়ারিটা কবুল হইল কি হইল না চিন্তায় করতেছি। মাহে রমজান মাসে আমি যে ইফতারি করলাম, কবুল হইল কি হইল না, এই চিন্তায় কান্নাকাটি করতেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, মাহে রমজান মাসে আমি যে তারাবির নামাজ পড়লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই তারাবির নামাজটা কবুল করলো কি করলো না, এই চিন্তায় কান্নাকাটি করতেছি। আমি যে তাহাজ্জুদ নামাজ পড়ছি রমজান মাসে, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করলো কি করলো না, এই চিন্তায় কান্নাকাটি করতেছি। আজকে তো আমরা ঈদের দিনে হালুয়া রুটি নিয়ে আমরা খাই, আনন্দ উল্লাস করি, গান বাজনা যেত আছে, হারাম কাজ যেত আছে। এই যে আপনার গত সপ্তাহ শুক্রবারে এমনি আপনার ভূমিকম্প হয় নাই, বিল্ডিং চুরমার হয় নাই। আমার নবী বলেন, দুনিয়াতে যখন 4টি জিনিস বেড়ে যাবে, 1 নম্বরে মদ, খমার মদ এবং মদ জুয়া যখন বেড়ে যাবে, এই বাংলাদেশের প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা থানায়, ইউনিয়নে, গ্রামে, সেক্টরে, প্রত্যেক জায়গায় মদ আছে কাছে না বলেন? অবশ্যই আছে, জুয়ার আড্ডা আছে। এই মদ জুয়া যখন বেড়ে গেছে, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বরদাস্ত করতে পারে নাই। গত সপ্তাহে আমার আপনাকে আল্লাহ দেখাইছে, দুনিয়া নাসাই দেখাইছে আমি আল্লাহ পারি কি পারি না। জিনা বাড়ছে কি বাড়ছে না বলেন? জিনার তো লাইসেন্স আছে, জিনার তো সরকার লাইসেন্স দিয়ে দিছে। জিনার হার বেড়ে গেছে, বেপরদার হার বেড়ে গেছে, জিনার হার বেড়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দায়ুসকে জান্নাত দিবে না। এই জন্য এই জিনা থেকে বাঁচতে হবে, মদ থেকে বাঁচতে হবে, চুরি থেকে বাঁচতে হবে। চুরি বেড়ে গেছেন, এই চুরি বাড়ার কারণে, জিনা বাড়ার কারণে, গুনাহ বেশি বাড়ার কারণে আমার মাওলা, আমার আল্লাহ কিন্তু সহ্য করতে পারে নাই। এই কারণেই আমাকে আপনাকে কি করছে, সিঙ্গাল দিতেছে, বান্দা তুমি ভালো হও। এক ব্যক্তি প্রশ্ন করছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে, আজরাইল তুমি যে জান কবজ করার জন্য আসো, কিন্তু আগে তো সিঙ্গেল দেওয়া যায় না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, তুমি বান্দা সিঙ্গেল পাও নাই, দুনিয়াতে আসার পরে তোমার দাঁত ছিল না, আল্লাহ পাক রব্বুল আলামিন দাঁত দিল। আবারও যখন দাঁত হইছে, দাঁত নিয়ে গেছেন, আস্তে আস্তে বড় হইতে লাগলা, তোমার দাঁত আবার নিয়ে গেল। আবার তোমার চক্ষু আল্লাহ দান করছেন, চক্ষুর পাওয়ার ছিল, পাওয়ার নিয়ে গেল। কান আল্লাহ দান করছেন, কান দিছিল ভালো পাওয়ার, আস্তে আস্তে তোমার পাওয়ার আল্লাহ নিয়ে গেছে। তুমি কি বুঝো না? আল্লাহ পাক রব্বুল আলামিন হাতের জোর তো কম দেন নাই, আস্তে 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 হাতের জোর কমে গেছে। তুমি বান্দা বুঝতে পারো নাই, তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন চক্ষু দান করেছে, চক্ষুর আস্তে আস্তে চোখের পাওয়ার কমে গেছে। এই কিয়ামতের ময়দানে এই তোমার হাত, তোমার পাও, তোমার বিরুদ্ধে মামলা দায়ের করবে আল্লাহর কাছে। তুমি তো বান্দা বুঝতে পারতেছো না, এই চামড়া কিয়ামতের ময়দানে তোমার বিরুদ্ধে মামলা দায়ের করবে। কিয়ামতের ময়দানে বান্দা বলবে, চামড়াকে, যেই বান্দার বিরুদ্ধে যে বান্দা গুনাহ করবে, অন্যায় করবে, কিয়ামতের ময়দানে এই চামড়াকে ওই ব্যক্তি জিজ্ঞাসা করবে,
হে চামড়া, দুনিয়াতে নাফরমানি, দুনিয়াতে বাহাদুরি তো আমি কম দেখাই নাই, জুলুম তো কম করি নাই, তুমি তো কোনোদিন আমাকে বলো নাই। তখন ওই চামড়া বলবে, হে বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তো পাওয়ার দেয় নাই। তখন জবানকে প্রশ্ন করবে, জবান তুমি তো কোনোদিন আমাকে বলো নাই। কয় আল্লাহ তো আমাকে পাওয়ার দেয় নাই, এখন আল্লাহ পাওয়ার দিছে তোমাকে বলার জন্য বলতেছি। হাতকে প্রশ্ন করা হবে, হাত তুমি তো কোনোদিন বলো নাই। তখন হাত বলবে আল্লাহর অর্ডার তো আমি পাই নাই, আল্লাহ আমাকে এখন জবাব দিছে, আমাকে প্রশ্ন করা উত্তর দিছে, এই কারণে আমি তোমাকে বলতেছি। কিয়ামতের ময়দানে সব আপনার বিরুদ্ধে মামলা দায়ের করতে থাকবে। এই জন্য আপনার ভিতরে আমার ভিতরে যদি মরার ভয় থাকতো, তাহলে আর দুনিয়াতে নাফরমানি আমি আর আপনি করতাম না। হযরত আইয়ুব আলাইহিস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন, তার স্ত্রী দেখেন রাহমা, তার স্ত্রীর নাম রাহমা, আমরা জানি রহিমা। হযরত আইয়ুব আলাইহিস সালামকে রুখসত দিয়ে তার স্ত্রীরা কি করতে, তালাক দিয়ে চলে যাইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী হযরত আইয়ুব আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ আমার তো আর কেউ রইল না, মাওলা তুমি ছাড়া তো আমার কেউ মালিক নাই, মাওলা তুমি ছাড়া তো আমার আপন নাই, মাওলা তুমি আমাকে তুমি ফেলে দিও না, মাওলা আমাকে তুমি রেখে চলে যাও না, মাওলা। তার আকুতি কি এরকম ভাবে তার মনে যে আসা সব কথা বলতেছে। বিবি রহিমাকে জিজ্ঞাসা করলো, আইয়ুব আলাইহিস সালাম, বিবি সবাই তো চলে গেল, তুমি কিসের জন্য যাও না? হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী বলতেছে, হে নবী, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা যদি করে, হে রহিমা তুমি আমার কাছে কি নিয়ে আসছো, তখন তো আমি আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ আমার স্বামী তো নবী আইয়ুব আলাইহিস সালাম, আমার স্বামীর উসিলা করে, আমার আপনার নবীর উসিলা করে আমাকে মাফ করে দেন, এই কথাটা তো আমি আল্লাহর কাছে বলতে পারবো। হযরত রহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত রহিমা নবীকে বলতেছেন, মরার পরে আমি কিয়ামতের ময়দানে যে হিসাব দিতে হবে, কিয়ামতের ময়দানে 50,000 বছরের পর তারাই দেখতে হবে। কিয়ামতের ময়দানে যে আযাব আমার দ্বারা কিয়ামতের ময়দানে যে আযাব আমার দ্বারা সম্ভব নয় সহ্য করা। কিয়ামতের ময়দানে সন্তান তো পরিচয় দিবে না, মাও তো সন্তানকে পরিচয় দিবে না, আপনজনকে পরিচয় দিবে না। ওই সময় তো আমার তো আর হুঁশ থাকবে না। এই জন্য কিয়ামতের ময়দানে তো আমি আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ আমি তো হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওসিলা খুঁজবেন, বান্দাকে জান্নাতে দেওয়ার জন্য ওসিলা খুঁজবেন। সন্তানকে আলেম বানাইতে হবে, উলামা একরাম তো বলে না, আলেম বানাইতে হবে আপনাকে, কিন্তু কোরআনের স্পষ্ট যদি লাগে, রিহালের কোনো দাম নাই, কাঠের কোনো দাম নাই। যখন এই কাঠের পর আল্লাহর কোরআনকে রাখা হয়, তখন কিন্তু এই কোরআনের লাগার কারণে রিহালের দাম বেড়ে যায়। আপনিও মানুষ, আমিও মানুষ। একটা আলেম যতই ছোট, কেউ কিন্তু তুই বলে না, তুমিও বলতে চাই না, কারণটা কি? সেও মানুষ, আমিও মানুষ। একটাই কারণ, আমার আল্লাহর কোরআনকে ভিতরে ঢোকার কারণে, পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কি করছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কি করছেন? দামি বানাই দিছে। আমরা সন্তানের জন্য মাথার ঘাম পায়ে ফেলতেছি, কিন্তু 5টা ওয়াক্ত নামাজ, এই সামনের মাহে রমজান মাস আসতেছে, কত অজুহাত, গ্যাসে ধরছে, আপনার পাইলসে ধরছে, আপনার কষা হয়, কত কিছু। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না,
চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়া সবই পার, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ায় সবই পার, কবর যে তোর আসল ঘর। কেমনে সে তাই থাকবি পরে শুধুই মাটির বিছানা। কেমনে সে তাই থাকবি পরে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা বাগিয়া। এ দুনিয়া সবই, এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা বাগিয়া। মরণ তোমায় লইবে গরি যতই করো বাহানা। মরণ তোমায় লইবে গরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। রব্বুল আলামিন ছাড়া তো আমাদের আপন নাই, ওই কবরে তো আল্লাহ ছাড়া আপন নাই। আমার নবী ছাড়া আপন নাই, আমার কোরআন ছাড়া আপন নাই। মৃত্যুর পরে এই কোরআন কিন্তু আমার কাজে আসবে, মৃত্যুর পরে আমার আল্লাহ কাজে আসবে, মৃত্যুর পরে আমার যে আমল করব নেক আমল করব কাজে আসবে। মৃত্যুর পরে আমি যে নেক আমল করব এই নেক আমলটা আমার কাজে আসবে। আমি দুনিয়াতে দান করলে কাজে আসবে, আমি দুনিয়াতে হজ করলে কাজে আসবে, আমি যদি জিকির আজকার করি এইটাই কাজে আসবে, আমি যদি কোরআন তেলাওয়াত করি এটাই কাজে আসবে। আমি দুনিয়াতে সন্তানের জন্য সবকিছু আমি রেখে যাইতেছি, মাথার ঘাম পেয়ে ফেলতেছি, কিন্তু আমার কেউ দুনিয়াতে যাওয়ার পরে সন্তানও কবরে যাবে না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির ঘটনা সবাই তো জানেন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি উনি রাস্তা দিয়ে হাঁটতেছেন। বাইজিদ বুস্তামি এত বড় ওলি, এত বড় কামেল, রাস্তা দিয়ে হাঁটতেছেন, তখন ডাকাতের কবলে পড়ে গেছেন। ডাকাতের যখন কবলে পড়ে গেছেন, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, হে ডাকাতের দলেরা, আমাকে তোমরা দড়ি দিয়া ভালো করে বাঁধো, আমাকে তোমরা রশি দিয়ে বাঁধো, আমাকে তোমরা লতা পাতা দিয়ে বাঁধো, কোনো সমস্যা নাই। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, হে ডাকাতের দল, হে ডাকাতের লিডার, তোমরা যে অন্যায় করো, তোমরা যে জুলুম করো, তোমরা যে অত্যাচার করো, তোমরা যে নাফরমানি করো, তোমরা যে গুনাহ করো, তোমরা মানুষের মাল আত্মসাৎ করো, মানুষের অন্তরে ব্যথা দাও, তোমরা মানুষের অন্তরে ব্যথা দাও, মানুষের তা মেরে খাও, তোমাদের মেরে খাও, কিন্তু কিয়ামতের ময়দানে মৃত্যুর পরে কিন্তু ছাড় পাবা না। তুমি সন্তানের কাছে জিজ্ঞাসা করো, সন্তান তুমি যে অন্যায় করো এই গুনার ভাগ নিবে কে নিবে না। এই যে কথা যখন বলছে তোমার মা গুনার ভাগ কি নিবে না, নিবে কে নিবে না কথা জিজ্ঞাসা করো, তোমার বাপ গুনার ভাগ নিবে কে নিবে না কথা জিজ্ঞাসা করে আসো আগে। তখন বলতেছেন ডাকাতের লিডার বলতেছেন, আমি ওদের জন্য চুরি করি ডাকাতি করি, নিবে কে নিবে না আমি সেন ভালো জানি, নিবে অবশ্যই নিবে। ঠিক আছে তুমি জিজ্ঞাসা করে আসো। ডাকাতের দলের লিডার
যখন সন্তানের কাছে কাছে সন্তান, আমি তোমাকে লালন পালন করি, তোমাকে আমি খানা খাওয়াই, তোমাকে লেখাপড়ার টাকা দেই, পয়সা দিয়ে আমি ওষুধ পাতর টাকা দেই, সব কিছু আমি বহন করি। আমি যে চুরি করি, আমি নাফরমানি করি, আমি ডাকাতি করি, এই গুনার ভাগ তুমি নিবা কি নিবা না বলো সন্তান। সন্তান বলতেছেন বাবা আমি গুনার ভাগ নিতে পারবো না, আমি তো গুনার ভাগ নিতে পারবো না, আমি গুনার ভাগ নিতে পারবো না। আপনি খাওয়াবেন, আমাকে পড়াবেন, আমাকে লেখাপড়া করাবেন, পোশাক দিবেন, এটা হলো আপনার দায়িত্ব কর্তব্য, আমি গুনার ভাগ নিতে রাজি না। তখন ডাকাতের লিডার চলে গেছেন স্ত্রীর কাছে, স্ত্রী তুমি তো আমার মহাব্বতের পাত্র, মহাব্বতের পাত্রী, তুমি আমার, আমি যে অন্যায় করি, আমি যে ডাকাতি করি, আমি যে চুরি করি, মানুষের মনে কষ্ট দিয়ে টাকা পয়সা আনি, তুমি আমার গুনার ভাগ নিবা কি নিব না বলো। তখন স্ত্রী বলতেছে স্বামী আমার, আপনার গুনার ভাগ আমি নিতে পারবো না। কারণ থেকে পারবা না, আপনি আমাকে খাওয়াবেন, পোশাক দিবেন, সব করবেন, এটা আপনার দায়িত্ব কর্তব্য। স্বামী আমার, আপনার গুনার ভাগ আমি নিতে রাজি না। যখন মার কাছে গেছে, মা আমি যে গুনাহ করি, আমি যে চুরি করি, আমি যে ডাকাতি করি, আমার গুনার ভাগ নিবা কি নিবা না। মা বলতেছেন বাবা তোকে আমি 10 মাস 10 দিন গর্ভে রাখছি, তোকে আমি লালন পালন করছি, রাত শীতের ভিতরে প্রস্রাব করে দিছে, বুকের ভিতর পায়খানা করে দিছিস, তারপরেও আমি তোকে লাথি দিয়ে ফেলাই দেই নাই, এক পাজরে আমি এক পাশে রাখছি, বিজার ভিতর পায়খানার ভিতরে শুয়েছিলাম, আমি স্বামী সন্তান আমি প্রস্রাবের ভিতরে শুয়েছিলাম, তারপরে তোকে মহব্বত করে পালছি। সন্তান তুই আমাকে খাওয়াবি, আমি বৃদ্ধ হয়ে গেছি, আমি তোর গুনার ভাগ নিতে রাজি না। সন্তানে নিল না, মাও নিল না, স্ত্রী নিল না, দুনিয়ার এরকম সন্তান আপনজন কেউ নিল না। ডাকাতের লিডার বলতেছে হুজুর আমি তো অন্যায় জীবনে কম করি নাই, আমি জুলুম জীবনে কম করি নাই, আমাকে আপনি খাঁটি তওবা করাই দেন, আমাকে আপনি ইস্তেগফার করাই দেন, আমি যেন আর জীবনে গুনাহ করব না, আমি জীবনে চুরি করব না, আমি জীবনে আর বাটপারি করব না, আমি জুলুম করব না। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা কোন সিলাকাকে আমি মাফ করব বলা যায় না। সোহবাতের কত দাম বলে মনে করেন, সোহবাতের কত দাম, আল্লাহ ওয়ালাদের সোহবাতে থাকা কত দাম, আল্লাহ ওয়ালা যারা তাদের সোহবাতে বেশি বেশি দায়িত্ব হবে, অন্তরের ভিতর মরিচিকা পড়ছে, এই কারণে আল্লাহ ওয়ালাদের কাছে যাইতে ভালো লাগে না, যারা অন্ধকার পথ দেখায় তাদের কাছে আমরা যাই। এই জন্য পিসাব আপনার যাকে ভালো লাগে সমস্যা নাই, কিন্তু সে আপনাকে যেন দিনের পথ দেখাইতে পারে, সঠিক পথ দেখাইতে পারে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ দেখাইতে পারে। আপনি তো অন্ধ, আপনি এলেম নাই, কোরআন হাদিসের বিজ্ঞান নাই, আপনি কোনটা পথ ভালো কোনটা পথ ভালো না। আল্লাহ বলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম একটা পথ জান্নাত আর একটা পথ জাহান্নাম। হে বান্দা তুমি ওয়াজের প্যান্ডেলে আসতে পারো, কোনো বাধা নাই, তুমি মেলার প্যান্ডেলে যাইতে পারো, কোনো বাধা নাই। হে বান্দা তুমি নামাজে মসজিদে যাইতে পারো, বাধা নাই, তুমি মন্দিরে সিজদা দেবা, কোনো বাধা নাই, আসিনি বাধা বলে কোনো বাধা নাই। আল্লাহ বলে তোমাদের জন্য পরীক্ষার হল করছে দুনিয়াটা, পরীক্ষায় যে ব্যক্তি পাশ করবে তার রেজাল্ট ভালো হবে, যে ব্যক্তি দুনিয়াতে আমল করে নেক আমল করে পাশ করে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যে বান্দা বান্দী ঈমান আনবে, এই বান্দা বান্দী ঈমান আনবে, নেক আমল করবে, আমলে সালিহাত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদেরকে আমি জান্নাত দান করব। সুবহানাল্লাহ, তাদেরকে আমি জান্নাতুল ফিরদাউস দান করব।
এরকম ভাবে এক ব্যক্তি এক পয়গম্বর ছিলেন, মুসলিম শরীফের হাতে আসছে, মুসলিম শরীফের হাতে আসছে, এক পয়গম্বর ছিলেন। আমরা অন্যায় করে দেখেন, ভুল করে ত্রুটি করে কিন্তু নত হয় না। মুসলিম শরীফের হাতে আসছে, এক পয়গম্বর গাছের সাথে হেলান দিয়ে ঘুমাইয়াছেন, কিছু একটা পিপিলিকা কামড় মারছেন, পয়গম্বর কামড় দেওয়ার সাথে সাথে রাগ হয়ে গেছেন, আগুন দিয়ে কি করছেন, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুন দিয়ে সব পিঁপড়াকে জ্বালাই দিয়েছেন। আমার আল্লাহ বলেন হে নবী, হে পয়গম্বর, তুমি কি করলা, কাজটা কি করলা? তখন ওই পয়গম্বর তো চিন্তিত হয়ে গেছে, আল্লাহ আমি কি করলাম? ওই পয়গম্বর ওই নবী একটা পিপিলিকা কামড় দেওয়ার কারণে সব পিঁপড়া জ্বালাই দিছেন। হে পয়গম্বর, কি কাজটা করলা? এরাও তো আমার জিকির করে, আমার গুণগান করে, আমার ইবাদত করে, তুমি তো কাজটা ভালো করো নাই। হে হে আমার পয়গম্বর, কাজটা ভালো করো নাই। ওই পয়গম্বর কি করছেন জানেননি? 200 বছর পর্যন্ত আমার আল্লাহর কাছে মাপ চাইছে, রুনাদানি করছে, কান্নাকারি করছে। আমরা কত অন্যায় করি, কোনোদিন চোখের ভিতরে পানি আসে নাই, কোনোদিন তো অনুতপ্ত হয় নাই, কোনোদিন আমি ক্ষমা চাই নাই। এক ব্যক্তির আমি সম্পদ মেরে খাইছি, কিন্তু তার কাছে কোনোদিন আমি ঋণ শোধ করি নাই। এক ব্যক্তি হাজী সাহেব হয়েছে জানেননি? এক ব্যক্তি হাজী সাহেব হয়েছে, কিন্তু উনার বাইনের সম্পদ মেরে খাইছে। হজ করতে গেছে, বাইনের সম্পদ মেরে খাইছে। বাইনের প্রতিদিন আসে বলতেছে, কয় মামা আমাকে সম্পদ দেন। কি বলে? মামা আমাকে সম্পদ দেন। কত আবার কিসের সম্পদ? কিতাবে আসছে একটা মামা এত চালাক হয়, প্রত্যেক দিন এসে বলে, কয় বোন বলতেছে, প্রত্যেক দিন এসে বলে, বোন ভাই আমাকে সম্পদ দাও, বাইকনে বোন আমাকে সম্পদ দাও। কয় তোর আবার কিসের সম্পদ? তোর বাপ মারা গেছে, আমি বড় ভাই, বাপ মারা গেছে, আমি বড় ভাই, তোকে আমি পড়াইছি, লেখাপড়া করাইছি, বিয়া শিখে দিছি, লালন পালন করছি, এটাই শেষ। না না, ইসলাম বলে না, তোমাকে ইসলাম বলে তুমি বড় ভাই, বাপের দায়িত্ব পালন করবা, তাকে লেখাপড়া করবা, জামা দিবা, কাপড় চোপড় দিবা, ওষুধ পাত্র দিবা, বিবাহ শাদী দিবা, আর শুধু সম্পদ পাবে তাও তার সাথে দিয়ে দিবা। এক ব্যক্তি বাইকনে সম্পদ পাবে, বাইকনে সম্পদ চায়, বাইকনে যখন সম্পদ চায়, বাইকনের সম্পদ দিবে না মামা, ওই সম্পদ মেরে খাবে, ওই সম্পদ মেরে খাবে। তখন কি করছে লিডার, ডাকাতের দল রে ঠিক করছে, চোর বাটপারে ঠিক করছে। তখন ওই বাটপারে দলেরা ওই মামার সাজেশন পাবে, সাজেশন মতে মামার কথা মতন ওই বাইকনেকে দিনতে চিরবিদায় করে দিছেন। তখন ওই মামা হজ করতে গেছেন, তওয়াফ করতে যায়, ওই বাইকনে কি করে মামা দেখে রান্দাও দিয়া আমাকে দাওয়া করতে থাকে। এই হালাতটা পরিস্থিতি দেখে কিছু মানুষ, তার সাথীরা জিজ্ঞাসা করে, কারণটা কি ভাই? আপনি যখন বাইতুল্লাহ তাওয়াফ করতে যান, যখন আপনি আসওয়াদ পাথর চুমা দিতে যাবেন, আপনি তো দিয়েন না, কিন্তু তাওয়াফ করতে পারেন না, আবার রুমে এসে কান্নাকাটি করে, কারণটা কি? তখন হালাত ব্যাঙ্গে কইছে, আমার বাইক না আমার কাছে সম্পদ পাবে, আমি তো সম্পদ দেই নাই, কি করছি, আমার বাইক নেকে আমি এরকম ভাবে, আমার বাইক নেকে আমি মানুষ দিয়া, আমি চোর বাটপার দিয়া, ডাকাত দিয়া বেড়ে ফেলছি। এই জন্য যতই নামাজ পড়ি, যতই রোজা রাখি, যতই দান করি, সদকা করি, কিন্তু বান্দার হক নষ্ট করে খাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করবে না। আরেক হাজী সাহেবের ঘটনা বলি। হাজী সাহেব উনি মেয়ের সম্পদ মেরে দিয়েছেন, উনি হজ করছেন, কিয়ামতের ময়দানে জান্নাতে কেটে দেখা হয়েছে সন্তানের সাথে। সন্তান, মেয়ে সন্তান বিবাহ দিছে, বাপ মারা গেছেন। তখন স্বামীটি প্রত্যেক দিন সিগন্যাল দেয়, কয় তোর বাপের বাড়ি সম্পদ নিয়ে আয়। কয় বাপের বাড়ি সম্পদ আমি কেমনে আনবো? আমার বাপ তো বাইক রেখে দিয়ে গেছে, দলিল করে দিয়ে গেছে, আমি কেমনে সম্পদ দিব? তখন এই কথা যখন বারবার বলে, মারধর করে, তখন গেছে বাইরের কাছে, ভাই সম্পদ দাও, তোর বাপ তো লিখে দিয়ে গেছে, কিসের সম্পদ? তোর বাপ তো লিখে দিয়ে গেছে, কিসের সম্পদ?
বোনকে তারাই দিছে, বোন গার্মেন্টসে হাজির হয়েছে, গার্মেন্টসে ভর্তি হয়েছে, যাই আস্তে আস্তে গুনার বাঘ হয়ে গেছে, ছেলেদের সাথে জিনাঠানা করছে, অনেক অন্যায় করে করছে, দায়ুস হয়ে গেছে। কিয়ামতের ময়দানে ওই মেয়ে তো জাহান্নাম হয়ে গেছে, ওই হাদিস বাপ ওই তার সন্তানের সাথে জান্নাতে গেলে টেকা হয়ে গেছে, ঝগড়া শুরু হয়ে গেছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, কিরে ফেরেশতারা দেখবি জান্নাতে গেলে কি অবস্থা? তখন বলবে আল্লাহ, ফেরেশতারা বলবে আল্লাহ ওই সন্তানের হক মেরে খাইছে, সন্তানের মেয়ে সন্তান হক মেরে খাইছে, ছেলে বলে রেখে দিছে, এখন তো সন্তান ছাড়তেছে না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ফেরেশতারা, এই হাজী সাহেবের যত নেকামল আছে, এই মেয়ে তার মেয়েকে সমস্ত নেকামল মেয়েকে দিয়ে দাও, আর যত ওই মেয়ের যত গুনাহ আছে ওই হাজী সাহেবকে দিয়ে দাও, আর যত এরকম ভাবে সন্তানের যত গুনাহ আছে হাজী সাহেবকে দিয়ে দিছে, আর হাজী সাহেবের যত নেকামল আছে মেয়েকে দিয়ে দিল। দেখেন, এই জন্য তাহলে আপনি আর আমি যদি নেকামল করি, করলে হবে বলেন? সন্তানের হক, স্ত্রীর হক, মা বাবার হক, ভাইয়ের হক, বোনের হক, পাই টু পাই সবাইকে বুঝাই দিতে হবে। বান্দার হক যে নষ্ট করি, আপনি যত আলেম হই, বক্তা হই, যাই হই, কোনো কাজে আসবে না। এই জন্য আমরা যারা আছি, ছেলে সন্তানদেরকে প্রথম পর্যায়ে নুরানি বক্তব্যে আমি কোরআন শিক্ষা করাই, তাহলে আর এই জুলুম, এই সন্তানের হক, বোনের হক, আপনজনের হক নষ্ট করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে প্রত্যেক কথার জন্য আমরা নেকামল করতে বেশি তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।